হুসাইন কই? হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে। একটা চিৎকার মারছে, মা, মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো, ভাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায়ও তো কবুল হয়েছে। হাসাইন, যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হাসাই হুসাইন। এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, নানা নানা কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাবে। হাসাইন দুনিয়ার থেকে বিদায়। জিদ চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন, কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন, কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদেরকে বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন, আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না, হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না, তোমাকে যেতে দিব না। 40,000 চিঠি, বলুন কয় হাজার চিঠি? মুরব্বীরা বলে, এত চিঠি আছে, দাঁড়াও দেখি একটু পরামর্শ করে। একটা মিটিং করলেন, হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা? আমাদের নিজেদের লোক যায়, হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার দুইটা বাচ্চা ছিল, মাহমুদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা, ছোট ছোট। বলে, আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। 3 জনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। ভাই সাহেব, বাইয়াত মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লিয়া টিটকারি মস্কারি করে, বুঝে না ভাই সাহেব? পীরের কাছে মুরিদ হবেন, কত মজার খেলা যে খেলে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহ কই, এই তানো ফতোয়া লাগাইস না, মাসলা লাগাইস না, এটা আমার খাস বান্দা, খাস জায়গাত কোনো দলিল লাগে না। জোরে জোরে খান সুবহান। এক আলেম গেছে মুরিদ হইতো, হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া, হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে, বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানুন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো, তাহলে শোনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না। আচ্ছা, এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা, সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে? এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতলা তো জানে এর মধ্যে কিছু আছে। বলবো ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? হুজুর কোন কি? হ্যাঁ, আজকে এশারের নামাজটা পীরের কথা মানবা না? তা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই, আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই। আচ্ছা, যে বেটা পীর হয়েছে, এই বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা ভৈরবের খবর রাখতে পারে না? বুঝে আসে না? যেমন সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোনো নাম আছে? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাঠটাও কয়। কাঠটা, কসম, কাঠটিম যা আছে সব ঘুরে গেরা জিনিস একটা, ওই কি কর? এই কাঠটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে, গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেই, আসার সময় মাটির নিচে ডিম পাইরে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরে আসে, আসার সময় ডিমেরে বইলে আসে, তোর জেডার সাথে আই পড়িস। কার সাথে আইতো? জেডা হইলো
জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইটা গেলে ডিম ভাইরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর যারা সাথে আই পড়িস। এই 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে যারার সাথে আই পড়িস। ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরেতে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফুটাইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন তো? 3.5 মাইল দূরেতে ডিমের দিকে তা দেয় শীষ ধরে, এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসও জাড়ার লগে পানির সাথে বাইশাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আরো জোরে কর। সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা। যার কয় হুজুর পড়তাম না তো কইলেন আপনার সাথে, বাড়ির গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়ির গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম, হুজুরের কথা তো মানতে হবে, একবারে সব না ছাইরা খালি ফরজটা পড়া লাই, একবারে কেমনে বাদ দেলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দেলাই, শুধু ফরজটা পইরা ঘুমাই রইছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কিরে আজকে আমার সুন্নত ছাইরা দিলি? পীরের কথা হই না কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে এটা গেলাম এখনো বুঝছে না। সকালবেলা ফজরের নামাজ পড়া মনের দুঃখ খুলে যাইতেছে পিসাবের কাছে। পিসাব দূরে থেকে কয় কি ফেস বুঝি লাগছে, তাহলে বোঝা গেল খবর পিসাবের কাছে। হুজুর আর কথা কইেন না, আপনি না করছেন নামাজ পড়তাম, কত তুই বেটা নামাজ পড়ছস কে? আর কই কি আমি নামাজ পড়ছি না পড়ছি আপনি জানেন কেমনে? বেটা খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজটাতে পড়ছস, আমি কি জানি না মনে করছস? হুজুর ফাইরে লাইছে, হুজুর কি ফেস হইছে জানেন কি? আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দে, আমি ফরজটা পড়ে ঘুমাই রইছি, সুন্নতটা পড়ি নাই, এই জন্য রাত্রে আইসা হুজুর আমারে ডাকতেছে নবীজি, কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি হুজুর, এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কয় বেটা এইটা লেগিতে কইছিলাম, আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকের নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তোরে ডাকলো। ভাই সাহেব এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারিফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক কারবালার দিকে পৌঁছে গেছি, আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন আসুন, হাইরে কারবালা যাচ্ছি এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসাইনকে কুফায় আনেন না, আমরা হুসাইনকে দেখতাম। তো কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লেখলেন, হুসাইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মহরমের 1 তারিখ। হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে, ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জবাই করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মোহাম্মদ ও ইব্রাহিম। 2টা বাচ্চা 12 বছর 13 বছর, সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জবাই করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে জঙ্গলায় যায় লুকায়। 2 ভাই পরামর্শ করে, আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জবাই করে ফেলবে, বাচ্চা মানুষ। এদিকটা ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, 2টা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি নিয়ে ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালাশে। ওই 2টা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা,